হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি মাই পার্সোনাল ব্লগ থেকে পাপিয়া আজকে আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। আমি আছি ফ্রান্স থেকে। তো আজকে আমার ভিডিওটি হচ্ছে টুইন্স বেবিদের নিয়ে। আজকে চলে আসলাম টুইন্স বেবিদের বাসায়, বেড়াতে চলে আসছি টুইন্স বেবিদের বাসায় আজকে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি টুইন্স বেবিরা কি করছে। De astăzi, doar ploaia nu mai trezește liniștea. Vreau să cred că m-ai iubit și să dau vina pe destin. M-ai învățat cum. তো আজকে হচ্ছে এই বেবিদের বাসায় এসেছি আমরা বেড়াতে। টুইন্স বেবি দেখাচ্ছি আপনাদেরকে। আসলে টুইন্স বেবি দেখলে একটা আপনি ভালো লাগে। তো বেবিগুলো আসলে খুবই কিউট আর হচ্ছে খুবই দুষ্ট মিষ্টি বেবি, খুবই দুষ্ট আর খুবই মিষ্টি দেখতে পাচ্ছেন। তো দুইজনেই দুইটা মোবাইল নিয়ে গেমস নিয়ে বসে আছে। ওরা একটু আগে স্কুল থেকে এসেছে, তো আসার পরে কিছু খাওয়া দাওয়া করলো অ্যান্ড তারপর ওরা গেমস নিয়ে বসেছে। তো ওরা খেলতেছে আর আমারটাও আছে ওদেরকে ডিস্টার্ব করার জন্য। ওকেও দেখাবো, ওর পাশে ওরা আপনাদেরকে হাই দিচ্ছে দেখেন। তো আপনাদেরকে আসলে এখানে একটু কাছে কোনো কাজে এসেছি। তো আসার মধ্যে দেখি যে চিন্তা করলাম যে বেবিদেরকে একটু দেখে যায়, সেই সুবাদে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার বাবুটাও বসে আছে ওদের সাথে। ও আস্তে আস্তে গিয়ে ওদেরকে একটু ডিস্টার্বও করে। আসলে আমরা বাসা চেঞ্জ করেছি, এতদিন ছিলাম এদের পাশে। তো ওরা আমাদেরকে খুবই মিস করছে, আমরাও খুবই মিস করছি। তো পাশে একটা জায়গায় এসেছি এদিকে। তো ভাবলাম বেবিদেরকে একটু দেখে যাই, টুইন্স বেবিদেরকে। তো সেই সুবাদে আসা। আর আসার পরেই তো দিদি দেখলাম কত কিছু বানিয়েছে আমাদের জন্য। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটি সাথে থাকুন আর এন্ড অফ দি ভিডিওটি দেখুন। দেখলেই বুঝতে পারবেন বিদেশ জীবনে আমরা আসলে কিভাবে সময়গুলো পার করি। আর এখন তো খুবই একটা বোরিং সময় যাচ্ছে, কারণ এখন হচ্ছে এখানে লকডাউন। তো কোনো কাজ ছাড়া কোথাও কেউ বের হতে পারবে না। তো আমরাও এসেছি একটা কাজে, সেই সুবাদে একটু টুইন্স বেবিদের বাসায় আসলাম, দেখে গেলাম। তো দিদিকে ফোন করলাম, তো দিদি বলল চলে আসো, তোমাদেরকেও দেখতেছি না অনেকদিন হচ্ছে। তো সেই জন্য আসলাম অবশ্যই। তো দেখুন ওরা কি করছে, ওরা আছে ওদের মোবাইল নিয়ে খুবই ব্যস্ততে। একটা সোফার উপরে আরেকটা নিচে, ওরা এভাবেই থাকে সব সময়। এদিকে তো দিদি অনেক কিছুই আমাদের জন্য রেডি করেছে, দেখতে পাচ্ছেন। এগুলো হচ্ছে পপকর্ন। আর পপকর্ন আমরা তো সাধারণত খেয়ে থাকি, নিজেরাই কিনে এনে খেয়ে থাকি। আর দিদি এটা ঘরেই করেছে। তো এরপরে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন মজাদার কিছু, পাশে দেখতে পাচ্ছেন মজাদার কিছু সিঙ্গারা। তো সিঙ্গারা খাচ্ছি না অনেকদিন হচ্ছে। দিদি আজকে আমাদের জন্য গরম গরম সিঙ্গারা বানিয়েছে, সাথে আছে কাঁচামরিচ সস। দিদিকে একটা স্পেশাল থ্যাঙ্কস, কারণ হচ্ছে দিদি আমার জন্য সিঙ্গারা বানিয়েছে। বিদেশে তো সিঙ্গারা বানানোটা কঠিন না হলেও কিন্তু সময়ের জন্য অনেক লম্বা, কাজগুলো করা অনেক কঠিন। কারণ দুইটা বেবি নিয়ে এত লম্বা কাজগুলো করা আসলে অনেক কঠিন ব্যাপার। তো এরপরও যে দিদি আমি পছন্দ করি অবশ্যই সিঙ্গারাগুলো দিদি জানতো, তাই দিদি বানিয়েছে আমার জন্য। সেই জন্য দিদিকে অনেক বেশি ধন্যবাদ আমার পছন্দের খাবারটা বানানোর জন্য। তো আর খেয়ে দেখি, খাওয়ার পরে বলবো যে কেমন হয়েছে। এর আগেও খেয়েছি, দিদি
অনেক দিদির হাতে সিঙ্গারা অনেক মজা। সত্যি বলতে সিঙ্গারাগুলো খুবই মজা হয়েছে, আর একটাও বাকি রাখিনি, সব খেয়ে ফেললাম। তো এখানে যেহেতু লকডাউন, আমাদেরকে খুবই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, তো সেই জন্য খাবারটাও আমরা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলছি। আসলে খিদাও নেই, মানে খুবই মজা হয়েছিল, সিঙ্গারাগুলো খুব বেশি খেয়ে ফেলেছি। এরপরেও দিদি তো নাছর বান্দা, ছাড়বে না না খেয়ে, তো সেজন্য খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছি। তো দিদি অনেক কিছু রান্না করেছে, দেখতে পাচ্ছেন, অনেক কিছুই করেছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে আমরা বাসায় ফিরে এলাম, আর খুবই ভালো লেগেছিল কিছুটা সময় একসাথে কাটাতে পেরে। আসলে সত্যি খুবই ভালো লেগেছিল। দাদা দিদি দুজনেই খুবই ভালো। তো আশা করছি ওদের বেবির জন্য সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ওরা যেন অনেক বড় হতে পারে। তো আজকের ভিডিওটি এই অবধি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব আপনাদের মাঝে নেক্সট কোনো ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন।